এর কষ্টের কথা শুনেন। হ্যাঁ দিদি বলেন। কি বলো মানে রোজ কত পান? 180 টাকা 180 টাকা দিয়ে কি সংসার চলে? কই চলবে? মানে আপনি কি একই ইনকাম করেন নাকি আপনার ছেলে সন্তান স্ত্রী ছেলে আছে নাতি আছে ওরা খান স্ত্রী আছে? সরি স্বামী আছে? না। নাই? ও আচ্ছা, সবচেয়ে বড় দুঃখের বিষয়। 180 টাকা দিয়ে কি মানে সংসার চলেনি, ছেলে সন্তানকে নিয়ে চলে না? না গো দাদা চলতো কিভাবে কি করেন আপনারা? কি তা করবো ওই মানে দেশের সরকারকে কিছু বলেন যে মানে আপনাদের রুজ বেতন এগুলো বাড়াইতে আপনাদের তো বাড়াইলে পরিশ্রম। তারও তো দাম বাড়ে ওই না জিনিসের দাম বাড়ে নাই না? হ্যাঁ, জিনিসের দাম বাড়ে, আপনি আমার মনের কথা বলছেন। হ্যাঁ আর মানে সবার রুজ বাড়ে ঠিক আছে, বেতন বাড়ে ঠিক আছে, কিন্তু জিনিসের দাম বাড়ায় না। দাম বাড়ে তার একদিকে না একদিকে একদিকে না একদিকে মানে নিতে আছে। রুজি বাড়লে কি তাই ওইদিকে যে আমরা লইলাই হুম, ওই যে ধরেন আপনার বেতন কত বলছেন? 180 টাকা, এখন 200 টাকা আপনাদের বেতন করলো, ঠিক আছে, কিন্তু পেঁয়াজের দাম বাড়াই দিব। এখন যদি পেঁয়াজ যদি থাকে 50 টাকা, পেঁয়াজের দাম বাড়াইবো 55 টাকা। 55 টাকা তো মানে 20 টাকা বাড়ায় কত কোটি কোটি টাকা তারা নিতে আছে। নিতে আসে হ্যাঁ? আমরা অন্য টাকা থাকবো শুধু তো মনে করেন যে পেঁয়াজের থেকে নিতে আসে না, হ্যাঁ চাউল ডাল লবণ হলুদ মরিচ যাবতীয় যা ইত্যাদি যা লাগে সম্পূর্ণ সব কিছুতে নিতে আছে। বন্ধুরা, আমার দিদির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।